আসসালামু আলাইকুম দর্শক। গত পর্বে যে ব্লাউজটি আপনারা কাটিং দেখতে পেয়েছিলেন, সেই ব্লাউজের সেলাই করার রিভিউ এখানে দেখানো হচ্ছে। তো এখানে ফিতা লাগানো হয়েছে নিচের মধ্যে। তো ফিতার মাথায় আপনাদের এখানে ফুল আকারে ঝুল লাগানো হয়েছে। তো এখানে যতখানি ইচ্ছা ততখানি টাইট করে নিতে পারবে। দর্শক, এই প্লেটের মধ্যে এখানে হুক লাগানো হয়েছে, যে হুক আপনারা খুব সহজে লাগাতে পারবেন। এখানে ৫টি হুক লাগানো হয়েছে, আর গলা পট্টির মধ্যে এখানে হাত সেলাই করা হয়েছে। সেমভাবে প্লেটের মধ্যে হুক আটকানোর জন্য আই বানানো হয় সুই সুতা দিয়ে। ডাউন সাইডেও এখানে হাত সেলাইয়ের মাধ্যমে আটকানো হয়েছে। আর এখানে যেটা আপনারা লক্ষ্য করবেন যে নিচের যে ফিতাটা সাইডের জয়েন্টের সাথে আটকানো হয়েছে। এখানে যদি অনেক চিকন মানুষও করে, তো কোমরটা খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো দর্শক, শোল্ডারের মধ্যে এখানে টিপ বোতাম লাগানো হয়েছে। তো দর্শক, এই হচ্ছে ফুল কাটিং ব্লাউজ। এই ব্লাউজটি কীভাবে সেলাই করতে হয় তা আমি পরিষ্কারভাবে দেখাবো। আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তো দর্শক, এখানে গলার পট্টির মধ্যে আমি ফিউজিং ব্যবহার করব। তো সর্বপ্রথম পিছন পার্ট আমি ফেলে গলা আমি কাটিং করে নেব। এরপরে যতখানি শিলের মার্জিন আমি রাখবো, ঠিক ততখানি আমাকে কেটে নিতে হবে চিকন করে। এরপর নির্দিষ্ট একটা মাপ, অর্থাৎ 1.5 ইঞ্চি সাধারণত চওড়া হয় বা আধা ইঞ্চি চওড়া হয়, সেই নির্দিষ্ট মাপে আমাকে এই পট্টিগুলো কেটে নিতে হবে। তো সেমভাবে এখানে আমাকে সামন পাটও কেটে নিতে হবে। তো ভিডিও যাতে লম্বা না হয় সেজন্য আমি স্কিপ করে দিচ্ছি। তো দর্শক, এখানে আমরা দেখেছিলাম যে সেমভাবে কাটিং করে নিব, কোনো বাড়তি রাখবো না। তো এরপর সবচেয়ে যদি আপনারা ভালোভাবে ফিনিশিং দিতে চান, তো আমার মতো এরকম সুই সুতার মাধ্যমে আপনারা আটকিয়ে নেবেন, যেটা পরবর্তীতে সেলাই করার পর এটা আবার খুলে নেওয়া যায়। আর দর্শক, আপনারা পারতপক্ষে এই কাজটা অবশ্যই করবেন। টেকিংগুলো যেখানে আপনারা দিবেন এই জায়গাগুলো সেমভাবে আটকানো, কারণ যেগুলো ফলস ব্লাউজ এইভাবে না আটকালে লাইনিং আর আসল পার্ট সমানভাবে দাবানো হয় না, এতে করে কম বেশি হয়। তো এটা লাগার বা এটা সেলাই করার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমি সেলাইটা করব, এই সুতোটা টান মারলে দুইটা কাপড়ে এক সমান থেকে যাবে। তো এখানে টেকিংয়ের ক্ষেত্রে আসল আর ফলস কোনো চিকন হবে না বা কোনো হবে না। তো দর্শক, এখানে সর্বপ্রথম আমাকে যে রাউন্ড একটা সেলাই করে নিতে হবে। আর হাতার মুখে এখানে বাড়তি কাপড় না থাকার কারণে এখানে আলগা পট্টি আমাকে লাগাই নিতে হবে। তো নেওয়ার পর এখানে যে বাড়তি অংশটা ছিল সেটা আমাকে কেটে নিতে হবে। আর হাতার মুখে এখানে আলগা পট্টি লাগানো হয়েছে, এখানে আমি সেলাই দেবো না, এখানে হাত সেলাই দিয়ে আটকে নেব। তো এটাই এভাবে আমি বসিয়ে নেওয়ার পর যতখানি আমার হাতার মোহরি হয় মেপে ততখানি আমি এটা সেলাই করে নেব। তো এভাবে আমাকে দুটি হাতায় সেমভাবে করে নিতে হবে। তো দর্শক, এখানে হাতার কাজ আমার হয়ে গেছে। তো আমরা যে পট্টিগুলো কেটে নিয়েছিলাম সেই পট্টিগুলো আমার আগের থেকে আয়রন করে নেওয়ার পর এটা সেলাই করে আটকে নিয়েছি। তো এরপর যেটা করব, গলা পট্টি আটকানোর পর এখানে যে টেকিনের যে মার্কা দেখতে পাচ্ছেন, এই দুটো টেকিন দিয়ে নেব। এখানে গলা পট্টি আটকানো হয়ে গেলে এই জিনিসটা এভাবে বসে যাবে। তো এখানে আমাকে পরবর্তীতে যখন আমি হাতের কাজ করব, হাত সেলাইয়ের মাধ্যমে এখানে আটকাতে হবে। আর এটা হচ্ছে টেকিন। দর্শক, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, পিছনের যে টেকিন এটা চোখা টেকিন হয়। আপনারা এই টেকিনটা কীভাবে দিতে হয় সেটা আপনারা হয়তো বা ভালো করে জানেন, আর না জানলেও এটা চোখা করে দিবেন। আর আপনারা যদি খুব ভালো মানের ব্লাউজ বানাতে চান, তো অবশ্যই নিচের মধ্যে আলগা পট্টি দিবেন। তো দর্শক, এখানে আমি গলা পট্টি আটকানো হয়ে গেছে আমার। দুই সাইডে দুটো জয়েন্ট, দুই সাইডে আমি ফালাই দিছি। আর এই জায়গাটা পরবর্তীতে হাত সেলাইয়ের মাধ্যমে আটকানো হবে। তো সব মিলিয়ে একটা অসাধারণ ফিনিশিং এসেছে। তো এটা হচ্ছে সামন পাট। সামন পাটের কী করতে হবে, গলা পট্টি আটকাই নিতে হবে। এখানে যে টেকিনগুলোর মার্কা দেখতে পাচ্ছেন, একটার পর একটা প্রত্যেকটা টেকিন আমাকে দিয়ে নিতে হবে। তো আমি সর্বপ্রথম টেকিনগুলো দিয়ে নিয়েছি। এখানেও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে এই টেকিনগুলো আমি কিভাবে দিয়েছি।
এটা হচ্ছে চোক্কা টেকিন, সাইডের টেকিনটাও সেমভাবে হবে, পিছন টেকিন যেভাবে হয় ঠিক সেইভাবে সাইড টেকিন হবে। আর এই টেকিনটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই টেকিনটা কিন্তু অন্য অন্য টেকিনের মতো হবে না। আমি এখানে মার্কা করে দেখাচ্ছি এই টেকিনটা কিভাবে হবে। আমি মার্কাটা যেভাবে করে দিয়েছি ঠিক ওইভাবে সেলাইটা আপনার করে নিতে হবে, এবং প্লেটের যে টেকিনটা ঠিক ওই টেকিনটা এরকম করে দিতে হবে। তো দর্শক, এই টেকিনগুলো হচ্ছে খুবই ব্যতিক্রম। এরপর এই টেকিনটা যদি বেশি মোটা আপনারা দেন তাহলে এই টেকিনটা মাঝখানে ফাটায়া আর আটা সেলাই করে নিতে হবে। তো যেটা আমি এখানে দেখাচ্ছি কিভাবে এটা করে নিতে হয়। তো এখানে যখন আমরা আয়রন করে নেব, আশা করি এই জিনিসটা সুন্দরভাবে বসে থাকবে। তো দর্শক, এখানে আমার টেকিন দেয়া হয়ে গেছে। এই জয়েন্টটা আপনারা নিচের দিকে ফেলাবেন, মহড়ার জয়েন্টটা উপরের দিকে ফেলাবেন, আর সাইড যখন সেলাই করবেন সাইডের জয়েন্টটা আপনারা নিচের দিকে ফেলাবেন। তো এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন প্রফেশনালি ব্লাউজ সেলাই করতে পারেন। তো এটি হচ্ছে প্লেটটা আমি ডাবল ভাঁজে কাপড় করে নিয়েছি। আর এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে টেকিনটা যে জায়গা হবে এই জায়গায় আপনারা একটা প্লেট ফেলে দিবেন। তো এখানে প্লেট ফেলে দিয়ে নেওয়ার পর একটা বাড়তি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আমার সামন যে প্লেট, সে প্লেটটা হয়ে গেছে। এরপর আমাকে গলাপট্টি লাগাই নিতে হবে। এই দুটি গলাপট্টি আমাকে এখানে আটকিয়ে নিতে হবে। তো আটকিয়ে নেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে, আরেকটি যে প্লেট বাকি আছে, অর্থাৎ হুক পট্টির সাথে যেটা আটকিবে আইপট্টি, সেই আইপট্টিটা আমাকে লাগিয়ে নিতে হবে। তো এখানে মনে রাখবেন, এই প্লেটটি কিন্তু ব্লাউজের সেম কাপড় দিয়ে হয়। তো আপনারাও এটা সেম কাপড় দিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্লাউজ অল্টার হবে। তো এরপর যেটা করতে হবে, যে পিছন পাটিতে আমরা আলগা পট্টি লাগিয়ে নিয়েছি, সেই আলগা পট্টি এখানে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর এখানে একটা চাক সেলাই দিয়ে নেবেন। তো নেওয়ার পর এভাবে বুকটা আটকে নেওয়ার পর সামন এবং পিছন এই কাঠটা আপনাদেরকে জয়েন দিয়ে নিতে হবে। এটা পাকা করে জয়েন দিবেন অবশ্যই। এরপর সাইড আমরা একটা আনুমানিক একটা সেলাই দিয়ে নেওয়ার পর মাপ ধরে আমরা সাইডটা এক্সাক্ট যেখানে যায় সেখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দর্শক, এখানে আমি সাইড মাপ ধরে সেলাই করে নেওয়ার পর এই যে আমার সাইড, এই সাইডের জয়েন্টটা অবশ্যই সামনের দিকে ফেলাবেন যখন আপনারা হাতা লাগাবেন। তো আশা করি এখানে আমার সব কিছু ঠিক আছে। এখানে কাজের যে জয়েন্টটা বলছিলাম, এই যে জয়েন্টটা আপনারা এভাবে পাকা করে নেবেন, অবশ্যই পাকা করে নেবেন এভাবে। তো দর্শক, এখানে আমার মোটামুটি হয়ে গেছে। এখন হাতা লাগাতে হবে। তো হাতা লাগার আগে এখানে আপনাদেরকে এটা মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করে এভাবে আপনাদেরকে চিহ্ন করে নিতে হবে দুটি মোহরায়। তো এরপর যেটা করব, আমরা যে হাতা, সে হাতার সাথে আমরা চেক করে দেখবো যে আমাদের হাতা এবং হাতার মোহরা সমান আছে কিনা। তো আশা করি এখানে সমান আছে। এভাবে সেমভাবে আমরা দুটি হাতা লাগিয়ে নেব। তো এখানে হাতা লাগিয়ে নেওয়া হয়ে গেছে আমার। তো আশা করি আমার ব্লাউজ শেষের দিকে প্রায় শেষ হয়ে গেছে। এর মধ্যে আর কোনো কিছু আমার সেলাই করা লাগবে না, কারণ বাকি যে কাজগুলো আছে মোটামুটি হাতের কাজ। এই হাতের কাজের হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো দর্শক, এখানে আপনাদেরকে শোল্ডার লাগাই নিতে হবে, কারণ গোল গলা হইলে আপনাদেরকে অবশ্যই শোল্ডার লাগিয়ে নিতে হবে। তো দর্শক, এখন যেটা করতে হবে, আমাকে এই যে হাতার মধ্যে যে পট্টি, সেই হাতার পট্টিটা আমাকে হাত সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিতে হবে। সেমভাবে যে গলার যে আপনারা চড়া পট্টিটা দেখতে পাচ্ছেন, এটাও আমাকে হাত সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিতে হবে। এরপর সামন যে হুকের যে প্লেটটি আমি রেখেছি, সেই প্লেটটিও আমাকে হাত সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে নিতে হবে। এরপর সেই নিচটাও এইভাবে ভাঁজ করে হাত সেলাইয়ের মাধ্যমে আমাকে আটকিয়ে নিতে হবে। এরপর আমাকে হুক এবং আই দুটি লাগাইতে হবে। এরপর শোল্ডারের মাথা টিপ বোতাম লাগাতে হবে। তো এগুলো লাগা হয়ে গেলে আমার কাজ সম্পূর্ণ। আশা করি আজকের ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।